আজ আমি করব বেগুন ভাজি, একটু অন্যভাবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকেন। প্রথমে আমি লম্বা লম্বা দুটো বেগুনকে দেখেন কেমন মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপরে চাকু দিয়ে একটু ভিতরটা ঝিকঝিক করে কেটে নিয়েছি। তারপরে বেগুনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা ঝরানিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখাচ্ছি বাদবাকি প্রসেসিং। আমার হাত দিই বলো। একটা একটা পাত্রে আমি এখন বেগুনগুলো নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম লবণ প্রয়োজন অনুসারে। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়া। আর অন্য কোনো মশলা দেব না, আর বেশিও দেব না, কারণ হচ্ছে বেগুনটা ভাজতে গেলে তাহলে মশলাটা লেগে ধরবে, পুড়ে যাবে। আর লবণটা আমি একটু কম দিলাম, কারণ হচ্ছে আমি লবণ দিয়ে বেগুনটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে আমি বেগুনটা আবার ভালোভাবে মাখিয়ে নেব। যদি আমার মনে হয় যে ডিমের প্রয়োজন আরও আছে, তাহলে আমি আরও একটা ডিম দেব। যেহেতু আমার বেগুনের পরিমাণ একটু বেশি, তাই ডিম আরেকটি লাগবে, তাই আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে বেগুনের সাথে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি চালের গুঁড়ি, খুব বেশি দেব না। দেখতে থাকেন, দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি হাতের কাছে আপনাদের চালের গুঁড়ি না থাকে, তাহলে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়ি ব্যবহার করলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। হ্যাঁ, এই দেখেন খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। খুব বেশিও পরিমাণে আটা এর গায়ে লাগেনি, হ্যাঁ, আলতোভাবে লেগেছে। আর এভাবেই আমি এটাকে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়ে তারপরে ভেজে নেব। এই দেখেন ঠিক কিভাবে কোটটা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে আমি হাই হিটে দেখেন গরম করে নিয়েছি। এখন আমি বেগুনগুলো যে প্রায় 7 মিনিটের মতো রেখেছিলাম, আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেগুনগুলোকে ডুবা তেলে ভাজবো না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণে তেল দিয়েছি। এগুলোকে ডুবা তেলে ভাজার প্রয়োজন নেই। যেহেতু আমি বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তাই আমি এখন চুলার আঁচটাকে একটু কমিয়ে দেব। ঢাকনাটা খুলে আমি এখন দেখে নিচ্ছি। দেখেন কি চমৎকার দেখতে হয়েছে। আর একটু চেপে দেখিয়ে দিচ্ছি, দেখেন বেগুনটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এখন প্রতিটা বেগুন উল্টাই দিচ্ছি আস্তে আস্তে। এখন আর আমি ঢাকা দেব না, বেগুনগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু ভেজে নেব। দেখেন কি চমৎকার একটি কালার এসেছে।
আর দেখতেও কি সুন্দর লাগছে। আমি একে একে এখন তুলে দিচ্ছি। এই দেখেন, এরকম বেগুন ভাজা হলে এক থাল ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিচ্ছি।